আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ومن أصدق من الله حديثا আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ একজন, লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্রিত করব, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ অবশ্যই বান্দা তোমাদেরকে একত্রিত করব কিয়ামতের দিন। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর এই কথাকে ওভারটেক করে, আমার আল্লাহর এই কথাকে ভুল করে, পৃথিবীর কোনো শক্তি পরাশক্তির ক্ষমতা নাই আমার আল্লাহর ওভারটেক করে, আমার আল্লাহর কথাকে বাদ দিয়ে তাদের কথাকে সত্য প্রমাণ করতে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর বুঝতেছেন তো? কথা কি বুঝতেছেন? আমরা মনে করি কি যে দুনিয়ার জমিনে আসছে, চলে যাব, শেষ। আমরা মনে হয় আমাদেরকে আর আল্লাহ তাআলা কি করবেন না, উঠাবেন না। এর ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমার আল্লাহ বলেন, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাদেরকে একত্রিত করতে পারবো না? তাদেরকে কি একত্রিত বস্তুত্ব করতে পারবো না? তাদেরকে কি আমি সংরক্ষিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের অঙ্গুলির অর্ধভাগ পর্যন্ত একত্রিত করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুমি যে চিন্তা কর, তোমার চিন্তা ভুল। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে কি করব, তোমার অস্তিত্বকে একত্রিত করব। আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম না, আমাদের মায়ের গর্ভে ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আবার মৃত্যুবরণ করব। যখন আমাদের অস্তিত্ব ছিল না, তখন আমাদের আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আর এই অস্তিত্বওয়ালা দেহটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমরা কি আমাদেরকে আর কি একত্রিত করতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই একত্রিত করতে পারবে। যে আল্লাহ আমাদের অস্তিত্ব ছাড়াই আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহর আর দ্বিতীয়বার একত্রিত করতে কোনো ব্যাপারেই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার হুকুম হইতে দেরি, ওই কাজ বাস্তবায়ন হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অবশ্যই কি করব, আমি আল্লাহ একক। লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে জমা করব। সেটা কবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কবে? কিয়ামতের দিন। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আবার দলিল দিচ্ছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর কথাকে বাদ দিয়ে কোনো মানুষের কথাকে সত্য প্রমাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে কিয়ামতে আসতে হবে কি হবে না? উঠতে হবে কি হবে না? আল্লাহর আদালতে যাইতে হবে কি হবে না? তাহলে এর দ্বারা বোঝা যায় অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর আদালতে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন লা রাইবা ফি? এই কথা কে বলেছেন? আমার আল্লাহ স্বয়ং নিজেই বলতেছেন লা রাইবা ফি, বান্দা এতে কোনো সন্দেহ নাই। তোমাকে যে আমার আদালতে আসতে হবে, আমি আল্লাহ যে তোমাকে একত্রিত করব, আমি আল্লাহকে তোমাকে যে হাসরের ময়দানে উপস্থিত করব, এতে কোনো সন্দেহ
নাই। আবার বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার এই কথাকে ওভারটেক করে তোমাদের মধ্য থেকে কোনো বাতিল শক্তি আমার কথাকে বাদ দিয়ে তার কথাকে সত্য প্রমাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছিলাম শুরুতেই। সূরার নাম হলো সূরাতুল কারিয়া। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের পুরা দৃশ্য তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল কারিয়া মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ হবে, মহাপ্রলয়। কি হবে? বিকট আওয়াজ হবে। কিয়ামতটা কিভাবে সংগঠিত হবে, দিনটা কেমন হবে, কি অবস্থা হবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথম বিকট একটা আওয়াজ হবে। এটা কেমন আওয়াজ? গাড়ির চাকা যে বাস্ট হয় এরকম আওয়াজ নাকি? এটা এমন আওয়াজ যে আওয়াজের তুলনায় সারা দুনিয়াটা চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন আওয়াজ, এই আওয়াজের তুলনায় আসমানটা ভেঙে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানের তারকাগুলো খসে খসে পড়বে। জমিনটা তুলার মতো উড়তে থাকবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। মানুষগুলো এই আওয়াজের ভিতরে, ওই সময় যত মানুষ জীবিত থাকবে এই বিকট আওয়াজে সকল মানুষ মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ওই বিকট আওয়াজের তুলনাটা এমন হবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই সময় যদি কোনো গর্ভবতী মা থাকে 3 মাস 4 মাস মাত্র গর্ভবতী, এই বিকট আওয়াজের তুলনায় ওই মাদের অটো ডেলিভারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজটা কেমন হবে? মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে, আসমানটা ভেঙে যাবে, জমিন চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এই আওয়াজের পরেই মানুষ কি করবে? কবর থেকে ওঠা শুরু করবে। কবর থেকে উঠে মানুষ দৌড় দেবে কিয়ামতের দিকে। ওই কঠিন দিনে ভাই এমন হবে মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কত সুন্দর পোশাক, কত দামি জুতা পরে বেড়াই, কত দামি জুতা পরে চলাফেরা করি, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন এমন ভাবে বান্দাকে উঠাবে, বান্দার কোনো পোশাক থাকবে না, কোনো জুতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটা এত কষ্টের দিন হবে যেই দিনে আকাশচুম্বী মহাকাশের সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দিনটা এত মুসিবতের দিন হবে যেই দিনে সকল মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। যেই দিনে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাকে চিনবে না, সকলেই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সকলেই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসিবতের দিনে আমাদেরকে উঠতে হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য ওই মুসিবতের দিনে যেহেতু আমাদেরকে উঠতে হবে, এজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তোমরা কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ যখন কিয়ামত তৈরি করব, কিয়ামতের দিনটা অবস্থিত করব, আরম্ভ করব, ওই দিনটা এত কঠিন হবে, ওই দিনটা এত মুসিবত হবে। আকাশচুম্বী মহাকাশের সূর্যটা যখন মানুষের মাথার উপরে আসবে, এই সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে, মানুষের মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। আল্লাহু আকবার। ওই দিনটা এত মুসিবতের দিন হবে যেই দিনে কেউ কাকে চিনবে না বান্দা, ওই দিনে কোনো ছায়া থাকবে না, ওই দিনটা 50,000 বছর সমান একটা দিন হবে। কথা বলেন ঠিক কিনা? কতদিন? 50,000 বছর। দুনিয়ার জমিনে 50,000 বছর যত সময় লাগবে, কিয়ামতের একটা দিন এত বড় লম্বা হবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমাদেরকে সকলকে কি করতে হবে? ওই দিনের জন্য কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আজকে আমরা এখানে যারা এই জান্নাতের বাগানে এই সামিয়ানার নিচে বসছি, আমি তাদের জন্য দোয়া করব। ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, যেদিন আকাশ চুম্বি মহাকাশের সূর্যটা মানুষের মাথার উপরে আসবে, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে যেন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করেন, আমিন। আল্লাহর আদালত শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আল্লাহর আদালত শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন। এদ আমরা জানি কি জানি না? সকলেই জানি, সূরা ফাতিহার ভিতরে আছে মালিক ইয়াউমিদ্দিন, যেই আদালতের মালিক, যেই আদালতের বিচারপতি স্বয়ং আল্লাহ, আমি নিজেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কত আদালত দেখছি রে ভাই, কত আদালত দেখলাম। টাকার জোরে আদালতের বিচার রায় ভুল পাল্টে যায়, টাকার জোরে বিচার উল্টায় যায়। ক্ষমতা যার বিচারের রায়ের পক্ষ হয় তার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আদালতে কোনো টাকা চলবে না, ঘুষ চলবে না, সুদ চলবে না। আমার আল্লাহর আদালতটা হবে একবারে কোনো ভুল ছাড়া। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটাও জানাই দিয়েছেন ওই দিনের আদালতটা কেমন হবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার আদালতটা এমন হবে, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, যদি বান্দা বিন্দু পরিমাণ ভালো কাজ করে, বিন্দু পরিমাণ নেকের কাজ করে, আমি আল্লাহ তা ওই বান্দার সামনে উপস্থিত করব। ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আর যদি বিন্দু পরিমাণ খারাপ করে, বিন্দু পরিমাণ গুনার কাজ করে, আমি আল্লাহ তা ওই বান্দার সামনে উপস্থিত করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি সাবধান, দুনিয়ার জমিনে ছোট গুনাহকে গুনাহ মনে করো না। তুমি সর্ব অবস্থায় তুমি গুনার দিকে ধাপিত, তুমি গুনাহকে গুনাহ মনে করো না, তুমি পাপকে পাপ মনে করো না, তুমি জুলুমকে জুলুম মনে করো না, সুদকে সুদ মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না। আমার আল্লাহর আদালত যেমন হইবে, যাররা পরিমাণ গুনাহ হইল আমি আল্লাহ তুলে ধরব। যাররা উদাহরণস্বরূপ বুঝাইতেছি, যাররা হলো শীতের দিনে টিনের ছিদ্র দিয়ে ঘরে একটু আলো আসে, ওই আলোর ভিতরে কিছু ধূলিকণা দেখা যায়, ওই ধূলিকণাগুলো হলো যাররা। যাররা। কথা বলেন ঠিক কিনা? ওই ধূলিকণা সমতুল্য কোন বান্দা যদি আমল করে, সওয়াব করে, নেক কাজ করে, সেটাও আল্লাহ তুলে ধরবেন। আর যদি কোনো গুনার কাজ করে, সেটাও আল্লাহ তুলে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আদালত শুরু হয়ে যাবে, যেই আদালতের মালিক হবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দুনিয়ার নাম রহমান, দুনিয়ার নাম জব্বার, দুনিয়ার নাম খালেক, দুনিয়ার নাম মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি সাবধান হয়ে যাও, আমি আল্লাহ জানাই দিলাম, কাল কিয়ামতের দিন আমার নাম রহমান থাকবে না, আমার নাম গফফার থাকবে না, আমার নাম রহিম থাকবে না, আমার নাম সত্তার থাকবে না। আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আমার নাম থাকবে কাহ্হার, মানে রাগান্বিত। আমি আল্লাহ ওই দিন রাগান্বিত রূপ ধারণ করব। আমি আল্লাহর সত্তার নাম থাকবে না। এজন্য বান্দা তুমি সাবধান, ভালো হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আদালত যখন শুরু হবে ভাই, ওই আদালতটা এত কঠিন হবে, এত কঠিন হবে। আমার আল্লাহর আদালত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। এমনকি সকল নবীরা পর্যন্ত ওই কিয়ামতের আদালতে কাঁপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। আর আপনি আমি সলিমুদ্দি আর কলিমুদ্দির অবস্থাটা কি হবে আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে রাখো, বান্দাকে যখন সামনে ডাক দেওয়া হবে, ও বান্দা তুমি এদিকে আসো, তোমার হিসাব নেওয়া হবে। বান্দা তখন ভয়ে অস্থির হয়ে যাবে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে নাকি?
আমার আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কাছে হিসাব চায় তাহলে বোঝা যায় ওই বান্দার জাহান্নাম ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সর্ব অবস্থায় দোয়া করতে হবে আল্লাহ যাতে কিয়ামতের দিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, আমিন। আমার আল্লাহ যে বান্দার হিসাব চাইবে ওই বান্দার কোনো গতি থাকবে না, কোনো উপায় থাকবে না। ওই বান্দার প্রত্যেকটি অবস্থায় বান্দা ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি এদিকে আসো, তোমার হিসাব নেওয়া হবে। ভাই হিসাবটা কেমন নেওয়া হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ যখন এই কথার ডাক দিবেন, ইকরা কিতাবাক, ও বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। তুমি দুনিয়ার জমিনে যে আমলগুলো করেছো এই আমলনামা যখন বান্দাকে ডাক দিয়ে বলা হবে ওই বান্দা থরথর করে কাঁপতে থাকবে। ওই বান্দা আমলনামা নিতে চাবে না, ওই বান্দা আমলনামা গ্রহণ করতে চাবে না। ওই বান্দা বলতে থাকবে, হায় আল্লাহ আমি আমলনামা নেব না, আমি কোনো হিসাব নিতে চাই না, হিসাব দিতে চাই না। আল্লাহ আপনি আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ বলবেন, না না বান্দা তুমি এদিকে আসো, তুমি দুনিয়ার জমিনে যে ভালো কাজ করছো খারাপ কাজ করবো আমি তোমার হিসাবটা মিলাই দেই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন বান্দাকে ডাক দিবে বান্দা ভয়ে কাঁপতে থাকবে, কারণ আল্লাহ যখন হিসাব চাইবে ওই বান্দার মুসিবত ছাড়া আর কিছুই হইতে পারে না। ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, রব্বুল আলামিন কি বলতেছেন। বান্দাকে ডাক দেওয়া হবে, বান্দাকে ডাক দিয়ে যখন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আনসার করো, আমি আল্লাহ বিচার করব না। এই কথার সঙ্গে সঙ্গে বান্দার চোখ দিয়ে পানি এসে যাবে, বান্দা ভয়ে থরথর করে তাকাতে থাকবে। ভাই কেন কাঁদবে না? ওই বান্দাকে আল্লাহ বলবেন, বান্দারে তোমার বাম হাতটা বাড়ায় দাও, বাম হাতটা লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ ওই বাম হাতটা টান দিয়ে বড় করে পেছনের দিক থেকে ঢুকাই দিবে, দেওয়ার পরে সিনা ভেদ করে সামনের দিকে কলিজাটা ভেদ করে বের হয়ে আসবে। এটা এত কষ্টের বিষয় হবে, ওই বান্দা ওই আমলনামা নিতে চাবে না। ওই বান্দার এত কষ্ট হবে, ওই বাম হাতটা যখন পেছনের দিকে নেওয়া হবে, সিনার ভিতরে ঢুকা দেওয়া হবে, কলিজা ভেদ করে বের করা হবে, বান্দা তখন বলবে, হায় আল্লাহ আমার যদি বিচার না হইতো, আমার আমলনামা যদি আমাকে না দেখা হইতো, আমাকে যদি হিসাব না নেওয়া হইতো, আমাকে কেন আমলনামা দিচ্ছেন? আমি আমলনামা নিব না, আমি কোন হিসাব চাই না। এই কষ্ট এত বড় হবে, ওই বান্দা তখন বলতে থাকবে, আল্লাহ আমি কোন হিসাব চাই না, আমার আমলনামা দেওয়া লাগবে না, আমার হিসাব আমার দেখা লাগবে না। হয় আল্লাহ আমাকে বিনা হিসাবে আপনি জাহান্নাম দিয়া দেন, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো লজ্জা হবে না, আমার কোনো কষ্ট নেই, আপনি আমাকে জাহান্নাম দিয়া দেন, তবু আমার বাম হাতে আমলনামা দিয়েন না। আল্লাহু আকবার। বাম হাতের আমলনামা নেওয়াটা এত কঠিন হয়ে যাবে। এই বাম হাতে আমলনামা যেই বান্দার হাতে আসবে, ওই বাম হাতে আমলনামা নেওয়াটা একটা শাস্তির উপকরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দা বলবে, হয় জাহান্নাম দেন, আমি কোনো বিচার চাই না, আল্লাহ আমাকে বিনা হিসাবে জাহান্নাম দেন, আমি আমলনামা নেব না। কথা বলেন ঠিক কিনা? বান্দার এত কষ্ট হবে, ওই আমলনামা নিতে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, বান্দা কি বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম দেন, আমাকে আপনি সরাসরি জাহান্নাম দেন, তাও আমলনামা আমাকে বাম হাতে দিয়েন না। এজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা তোমার দুনিয়ার জমিনে তুমি আসতো, তোমার কত দিনের কথা শোনা হয়েছে, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ কত সতর্ক করছি, করেন নাই? আল্লাহ সতর্ক করেন নাই? আল্লাহ কত সতর্ক করে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকা
রব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি কেন আমাকে ভুলে গেলে? তুমি তো ওই কিয়ামতের দিন বাম হাতে আমল নামার লোটটা তুমি নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি বাম হাতে আমল নেওয়ার ক্ষমতা তুমি রাখো না, ওই লোট তুমি নিতে পারবে না, ওই আযাব তুমি সহ্য করতে পারবে না। বান্দা, তুমি এই আযাব কখনোই সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে কে আমার দিক থেকে ফিরাইলো? কে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করলো? তোমাকে কে আমার স্মরণ থেকে ফিরায় রাখলো? ও বান্দা, তুমি চলে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। তোমার দুনিয়ার জমিন আসায় দুইটা হাত দরকার ছিল, দুইটা পায়ের দরকার ছিল, আমি আল্লাহ তাও দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে চলবে, চলার জন্য তোমার দুইটা চক্ষুর দরকার ছিল, আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে কথা বলবে, তোমার জবানের দরকার ছিল, আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে হাজারো স্বাদ গ্রহণ করবে, একটা জিহ্বার দরকার ছিল, আমি আল্লাহ দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে চলার জন্য তোমার দুইটা কান লাগবে, তুমি শ্রবণ করবে, তাও আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি বান্দা দুনিয়ার জমিনে চলার জন্য তোমার একটা বিবেক দরকার, আমি আল্লাহ দিয়েছি। এত নিয়ামত পাওয়ার পর বান্দা, তোমাকে কে ফিরাইলো? কে ফিরাইলো? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, তুমি ফিরে আসো, বান্দা, তুমি ফিরে আসো। কে তোমাকে সরাই দিল? কে তোমাকে সরাই দিল? আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাকে না চাইতে দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে আসবে, তোমাকে মুসলমান হিসেবে পাঠাইতে হইবে। তুমি একজন মুসলমান ঘরের সন্তান হবা, এই দরখাস্ত কোনোদিন করো নাই। তুমি একজন মুসলিম জাতির ভিতরে আসবে, এই দরখাস্ত করো নাই। তুমি উম্মতে মুহাম্মাদির ভিতরে আসবে, এই দরখাস্ত করো নাই। তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ না চাইতে দিয়েছি। তেনার নাম কি? আল্লাহ। যে আল্লাহ না চাইতে দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোমার কত কিছু লাগবে আমি আল্লাহর কাছে কোনোদিন চাও নাই। তুমি বান্দা আমি আল্লাহকে বলো নাই, আল্লাহ আমি দুনিয়ার জমিনে চলবো, দুনিয়ার জমিনে চলার জন্য দুইটা পা লাগবে, আমার কাজ করার জন্য, আমার ইনকাম করার জন্য হাত লাগবে। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমার দুনিয়াটা দেখবে, আসমানটা দেখবে, দেখার জন্য দুইটা চোখ লাগবে, কোনোদিন চাও নাই, আমি আল্লাহ না চাইতে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি এমন রব, আর এই রবকে তুমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে ভুলে গেলে তোমাকে ফিরাই দিল? তোমাকে কে গাফেল করলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুলতু আস্তাগফিরু, ও বান্দা তুমি ইস্তেগফার করো, তুমি ফিরে আসো, তুমি তওবা করো, রব্বাকুম, তোমার রবের কাছে, তুমি তোমার রবের কাছে তওবা করো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো, কি করো? তওবা করো, ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা তুমি যদি তওবা করো, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে যদি নেক আমল করো, আমলে সালেহ করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বললাম, সাইয়্যাতিন হাসানা, তুমি বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করায়া দেব।
আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও বান্দা, তুমি যদি তওবা করো, তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমলে সালেহ করো, আমি শুধু গুনাহ মাফ করব না, যেই পরিমাণ তোমার গুনাহ মাফ করব, ওই পরিমাণ আমল দিয়ে ওই জায়গাগুলো পরিবর্তন করায় দেব। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা তুমি তওবা করো, কি করো? তওবা করো এবং আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব এবং যত গুনাহ মাফ করব অতগুলো নেক দ্বারা তোমাকে পরিপূর্ণ করাই দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন ওই কিয়ামতের দিন বামাতে আমলনামা দিবে, বান্দার আফসোস শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা আফসোস করবে। কি আফসোস শুনবেন নাকি? বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিআয়াতি। বান্দা বলবেন, হায় আফসোস। আমার আল্লাহ বলবেন, কি আফসোস? হায় আফসোস, আমি যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই দিনের জন্য কিছু পাঠাইতাম, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আজকের দিনের জন্য কিছু পাঠাইতাম। বান্দা আফসোস করতে বলবে, হায় হায়, আমার তো আজকে কিছু নাই, আমার এই দিনে চলার জন্য তো কিছু নাই, আমি আজকে কি দিয়ে চলবো? আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো পয়সা নাই, আমার তো যা বাড়ি গাড়ি নাই, আমি আজকে কি দিয়ে চলবো? কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আফসোস করতে থাকবে, আফসোস করে আর কোনো লাভ হবে না, বান্দার আফসোসই শেষ হবে না, বান্দা শুধু আফসোস করতেই থাকবে, করতেই থাকবে। এই দিনে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আমি কিয়ামতের জন্য কিছু পাঠাইতাম, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলার জন্য একটা কারেন্সি লাগে, ওই কারেন্সির নাম হলো কি বলেন তো? টাকা। টাকা বুঝেন না? কথা বুঝেন না? দুনিয়ার জমিনে চলার জন্য একটা কারেন্সি লাগে, যেই কারেন্সির নাম হলো টাকা। আল কাল কিয়ামতের ময়দানে চলার জন্য একটা কারেন্সির দরকার আছে না নাই? আছে না নাই? সকলের মনে হয় লাগবে না, এই জন্য সকলেই কথা বলতেছে না। দুনিয়ার জমিনে চলার জন্য, দুনিয়ার বাজারে কেনাকাটার জন্য, দুনিয়ার জমিনে ঘোরাফেরার জন্য, দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি করার জন্য, দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য একটা কারেন্সির দরকার আছে না নাই? ওই কারেন্সির নাম হলো টাকা। আর কাল কিয়ামতের ময়দানে চলার জন্য একটা কারেন্সি লাগবে, ওই কারেন্সির নাম হলো আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমল করা দরকার আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যখন আমার আল্লাহ তাআলা এই আয়াতটা বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বান্দা যখন আফসোস করবে আমার কোনো চলার মতো কিছু নাই, হায় আল্লাহ, হায় আফসোস, আমার তো আজকে কিছু নাই। আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন, ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুমি আজ আফসোস করো, তোমার আফসোসে কোনো লাভ হবে না। আমি আল্লাহ কেমন আযাব দিতে পারি তোমার একটু পরে দেখায়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আযাবের কথা শুনলে মানুষ মনে করে কি জানেন? যে দুনিয়ার জমিনে তো হয় এইরকম এইরকম এইরকম, আমার আল্লাহর কি এইরকম এইরকম আযাব হবে? আমার আল্লাহর আযাব হবে। আমার আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ যে আযাব দেব, এই আযাব দুনিয়ার মানুষ দেখে নাই, দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি আপনি ভুল করেন, দোষ করেন, জেল জরিমানা। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহকে জেল জরিমানা দিবেন? দুনিয়ার জমিনে মানুষ যত ভুল করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, আজ পর্যন্ত কেউ শুনেছেন যে কোনো অপরাধ করলে মানুষকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়? শোনেন নাই। তাহলে আমার আল্লাহর আযাব কি? জাহান্নামের আগুন। আমার আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। বান্দা তুমি আমি আযাবের ধরন দেখো নাই, আমি আল্লাহর আযাবের প্যাচটিসটাই ভিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আযাবের প্যাচটিসটাই ভিন্ন হবে। আমি আল্লাহ তোমাকে